মেজারমেন্ট গুলো একই একক হবে। ভাইবা যদি জিজ্ঞেস করে ডিসপারশনের মেজারমেন্ট কি কি, আমরা বলবো কি দুইটা, একটা হচ্ছে রিলেটিভ মেজারমেন্ট আর একটা হচ্ছে অ্যাবসলিউট মেজারমেন্ট। এখন রিলেটিভ মেজারমেন্ট গুলো ওই চারটে আগে যেটা ছিল ওগুলো থেকেই রিলেটিভ মেজারমেন্ট গুলো পাওয়া যায়। একটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, 2 নম্বর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টার ডেভিয়েশন, 3 নম্বর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, নাম্বার 4 হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অথবা সিবি। কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন কে এগুলো ফর্মুলাগুলো আমরা পরে ডিটেইলস দেখছি। হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ যেটা ছিল এটা হচ্ছে এই যে তুমি রেঞ্জ বের করবে এর নিচে প্লাস দ্বারা ভাগ করতে হবে, হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু। কোয়ার্টার ডেভিয়েশনের ক্ষেত্রে উপরে নেগেটিভটা তো নিতে হবে পজিটিভটা, আর মিন ডেভিয়েশনের ক্ষেত্রে তুমি মিন ডেভিয়েশন যার সাপেক্ষে বের করবে এর টোটালটাকে তার সাপেক্ষে বিয়োগ ভাগ করতে হবে। অর্থাৎ যদি তুমি এই অ্যারিথমেটিক মিনের সাপেক্ষে বের করো তাহলে মিন ডেভিয়েশনটাকে ডিভাইডেড বাই অ্যারিথমেটিক মিন লিখতে হবে। যদি মিডিয়ানের সাপেক্ষে করো তাহলে ডিভাইড বাই মিডিয়ান লিখতে হবে, যদি মোডের সাপেক্ষে করো ডিভাইড বাই মোড লিখতে হবে। আর ইয়ার ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই অ্যারিথমেটিক মিন ইনটু 100%, আর এগুলোকে 100 দ্বারা মাল্টিপ্লাই করতে হয়। কেন? কারণ উপরেরটা হচ্ছে ছোট মান, নিচেরটা হচ্ছে বড় মান, তো ছোট মানকে বড় মান দ্বারা ভাগ করলে এটা দশমিক হয়ে যায়। 0.75 এইটা বুঝার চেয়ে 75% কোনটা বুঝতে বেশি অসুবিধা হয়? 75%, তাই না? আমরা যদি বলি 0.5 এটা যতটা বেশি বোধগম্য হবে, আন্ডারস্ট্যান্ডেবল হবে, আর যদি বলি 50% এটা আরো বেশি ইজি হবে। এই জন্য এগুলাকে পার্সেন্টেজে প্রকাশ করা হয়। রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন হ্যাভ নো ইউনিট, এগুলোর কোনো একক থাকে না, বিকজ দিস আর দ্য রেশিও অফ অ্যাবসলিউট মেজার এন্ড দ্য করেসপন্ডিং ভ্যালুস। কারণটা কি? কারণ উপরে যা নিচেও তাকে, অর্থাৎ উপরেও কেজি নিচে তো কেজি, তাহলে কেজি কেজি ডিলিট হয়ে যাবে। এই জন্য রিলেটিভ মেজারমেন্ট গুলো কোনো ইউনিট একক থাকে না। তাহলে ভাইবা যদি জিজ্ঞেস করে ডিসপারশনের মেজারমেন্ট গুলো কি কি, আমরা বলবো কি দুইটা, একটা হচ্ছে অ্যাবসলিউট মেজারমেন্ট আর একটা হচ্ছে রিলেটিভ মেজারমেন্ট। অ্যাবসলিউট মেজারমেন্ট তো চারটা, রেঞ্জ, কোয়ার্টার ডেভিয়েশন, মিন ডেভিয়েশন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা ভেরিয়েন্স। আর রিলেটিভ মেজারমেন্ট গুলো চারটা, একটা হলো কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টার ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এই চারটা হচ্ছে 8টা হলো। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাবসলিউটের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর রিলেটিভ ক্ষেত্রে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। আচ্ছা বলো দেখি, তোমরা 10 জন স্টুডেন্ট আছো, তোমাদের ক্লাসমেট 10 জন, 10 জনের হাইট 5 ফিট 5, সবার 5 ফিট 5 করে, তাহলে 8টা মেজারমেন্টের কোনটার ভ্যালু কেমন হবে? কোন ফর্মুলা ক্যালকুলেশন ছাড়াই বলতে পারবা? হ্যালো স্যার কোশ্চেনটা আরেকবার বলেন স্যার। তোমাদের ক্লাসমেট 10 জনকে ডাকা হলো র্যান্ডমলি, 10 জনে দেখালো প্রত্যেকের হাইট 5 ফিট 5 করে, সবারই 10 জনের 5 ফিট 5। তাহলে এই যে 8টা মেজারমেন্ট আমরা এখানে দেখলাম, এই দেখো এই যে এখানে 4টা ওখানে 4টা, 8টা মেজারমেন্টের ভ্যালু যদি ক্যালকুলেট করি তাহলে কত হবে? কেউ বলতে পারলে বুঝতে পারো, আমি যতক্ষণ পড়িয়েছি একটু বুঝছো? এনিওয়ান? আমি বলে দেবো? 0 স্যার স্যার। 100%। গুড, স্যার জিরো 1 বলেছে কে? আমি বলেছি স্যার। গুড, তোমার নাম কি? মোহাম্মদ শাহিনা পারভীন। ওকে গুড, সে বলেছে 0। আসলে এটাই অ্যান্সার। কারণটা কি? কারণ আমরা পরিমাপ করছি কি ভেরিয়েশন, তাই না? ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন, এটা আমরা এইটাই তো মূল জিনিস আমাদের আজকের চ্যাপ্টারে। তাহলে 10 জনেরই হাইট 5 ফিট 5 প্রত্যেকেরই, তাহলে তাদের এভারেজ কি হবে? 5 ফিট আছে। আর 10 জন যদি একই হাইটের, সুতরাং তাদের মধ্যে কোনো ভেরিয়েশন নাই। তো ভেরিয়েশন যদি না থাকে তাহলে 8টার মেজারমেন্টে যে কোনোটা তুমি ক্যালকুলেট করো তার মান 0 আসবে। কারণটা কি? মূল জিনিসটা হচ্ছে তাদের ভেরিয়েশন নাই। এই ধরনের ডাটা সেটকে বলা হয় হোমোজেনিয়াস ডাটা, যে ডাটার ভিতরে কোনো ভেরিয়েশন থাকে না তাদেরকে বলা হয় হোমোজেনিয়াস ডাটা। এই হোমোজেনিয়াস ডাটার ক্ষেত্রে ডিসপারশন চ্যাপ্টারে যে কোনো মান হবে 0। ওকে, তাহলে আমরা ডিসপারশন দ্বারা আমরা মূলত ডাটা সেটের ভেরিয়েশনটাকে স্টাডি করতে পারি। যদি হোমোজেনিয়াস ডাটা হয়
তাহলে নো ভেরিয়েশন। হোমোজেনাস মানে সবগুলো ডাটা একই রকম। ভাইবা তোমাদেরকে দিয়ে দেয়, বলে যে 5টা 5 লিখো কমা দিয়ে দিয়ে 5,5,5,5,5 5টা 5 লিখলাম, তো বলে এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? তাহলে সবাই কি করে ফর্মুলা লেখা শুরু করে? এটার জন্য ফর্মুলা লিখতে হবে। No, হ্যালো, sir. হ্যাঁ No, sir. হ্যাঁ 5টা 5, তোমরা কি বলবে? যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0 হবে। কেন? কারণ স্যার এটা হোমোজিনিয়াস ডাটা, কোনো ভেরিয়েশন এখানে নাই। 5টা 5-এর এভারেজও 5 হবে। তো এভারেজ যদি 5 হয়, ইন্ডিভিজুয়াল মানগুলো 5, তাহলে 5 থেকে 5-এর পার্থক্য কত? 0 হবে। তো বলা হয় তাহলে সিবি কত হবে? সিবি মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এটাও কি হবে? 0 Zero হবে, হবে, sir. যেহেতু সবগুলো একই ডাটা। ওকে, এখন এগুলো জাস্ট ডিটেইলস এখানে দেওয়া আছে। রিলেটিভ মেজার ও ডিসপারশন হ্যাভ নো ইউনিট বিকজ দিস আর দ্য রেশিও অফ অ্যাবসলিউট মেজার এন্ড দ্য করেসপন্ডিং ভ্যালু। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ কিভাবে ক্যালকুলেট করা হয়? ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু প্লাস মিনিমাম ভ্যালু। অর্থাৎ উপরে অ্যাবসলিউট মেজারটা থাকবে, নিচে তার ধনাত্মকটা থাকবে, ইনটু 100%। কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q3 প্লাস Q1, এই ফর্মুলায় ক্যালকুলেট করা হয়। কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, এটা হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, অর্থাৎ ব্র্যাকেটে এক্স বার লেখা আছে, তার মানে হচ্ছে মিন ডেভিয়েশন থেকে মিনের সাপেক্ষে ক্যালকুলেট করা হয়েছে। এখন যদি মিনের সাপেক্ষে ক্যালকুলেট করে ডিভাইডেড বাই মিন করতে হবে। যদি মিন ডেভিয়েশন অ্যাবাউট মোড এমই লেখা থাকতো ব্র্যাকেটে, এমই মিডিয়ান, তাহলে আমরা ডিভাইডেড বাই মিডিয়ান করতাম। যদি কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ব্র্যাকেটে এমও লেখা থাকতো, এমও মানে মোড, তাহলে আমরা ডান পাশে লিখবো মিন ডিভিশন ব্র্যাকেটে এমও, দ্যাট মিন্স মোডের সাপেক্ষে ডিভাইডেড বাই করবে এমও, অর্থাৎ যার সাপেক্ষে মিন ডিভিশন বের করব ওইটাকে দিয়ে আমরা ভাগ করতে হবে। পরীক্ষা যদি আসে ক্যালকুলেট কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিশন আর কিছু বলা নেই, তাহলে তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে অ্যারিথমেটিক মিনের সাপেক্ষে। আর যদি বলে যে ক্যালকুলেট কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিশন অ্যাবাউট মিডিয়ান, তাহলে তোমরা বের করবে মিডিয়ানের সাপেক্ষে। যদি বলে অ্যাবাউট মোড, তাহলে বের করে মোডের সাপেক্ষে। অর্থাৎ মিন এবং মিডিয়ানের ক্ষেত্রে সাধারণত উল্লেখ করে দেওয়া থাকে, আর মিনের ক্ষেত্রে উল্লেখ করা থাকে না। আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হচ্ছে সিবি ইজ টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই অ্যারিথমেটিক মিন ইনটু 100%। এটাকে মনে রাখবে, এটা তোমাদের মাস্টার্সে কাজে লাগবে। অনেকে থিসিস পেপারে পরবর্তী যারা রিসার্চের সাথে জড়িত থাকবে, টিচিং প্রফেশনে আসবে, এই মূলত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং সিবি এই দুইটা ফর্মুলা আমাদের বেশি ইউজ হয়। এই রিলেটিভ ডিসপারশন মেজারমেন্ট গুলোর বৈশিষ্ট্য কি? একটা হচ্ছে ইট শুড বি রিজিডলি ডিফাইন্ড, এটা একটা সুনির্দিষ্ট ডেফিনেশন থাকে। ইট শুড বি ইজি টু আন্ডারস্ট্যান্ড এন্ড ইজি টু ক্যালকুলেট, এটা মানে যা আদর্শ হবে তা হিসাব করতে সহজ হবে। ইট শুড বি বেসড অন অল দ্য অবজারভেশন, অর্থাৎ তোমার ডাটা যতগুলো অবজারভেশন আছে সবগুলো এই ফর্মুলার ভিতরে ইনক্লুডেড থাকবে। ইট শুড বি সুইটেবল ফর ফার্দার অ্যালজেব্রিক ট্রিটমেন্টস, অর্থাৎ পরবর্তীতে অন্য কোনো ফর্মুলায় এই মেজারমেন্ট গুলোতে ইউজ করা সুবিধাজনক হতে হবে। ইট শুড বি লিস্ট এফেক্টেড বাই স্যাম্পলিং ফ্লাকচুয়েশন, অর্থাৎ স্যাম্পল টু স্যাম্পল ভেরিয়েশনের কারণে এটা প্রভাবিত কম হবে। ইট শুড বি লিস্ট এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুস, অর্থাৎ ডাটা যদি খুব ছোট বা বড় মান থাকে তাহলে এগুলোর দ্বারা এটা প্রভাবিত কম হতে হবে। দেখা গেছে এই ক্যারেক্টারিস্টিক্স গুলোর আলোকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আইডিয়াল মেজার অফ ডিসপারশন, কারণ সে তার ম্যাক্সিমাম গুলো ফলো করে থাকে, সবগুলো না, ম্যাক্সিমাম গুলো ফলো করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেজন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বলা হয় আইডিয়াল মেজার অফ ডিসপারশন। এখানে দেখো দুইটা নতুন শব্দ আসছে, একটা হচ্ছে স্যাম্পলিং ফ্লাকচুয়েশন, একটা এক্সট্রিম ভ্যালু। এই স্যাম্পলিং ফ্লাকচুয়েশন হচ্ছে স্যাম্পল টু স্যাম্পল ভেরিয়েশন। যেমন তোমাদের ক্লাসে 123 জন স্টুডেন্ট আছে, তোমরা বললে আমি যদি 10 জন করে স্টুডেন্ট নেই তোমাদের ক্লাস থেকে, তোমরা সবাই লেভেল 2 সেমিস্টার 2 স্টুডেন্ট, 10 জন করে 10টা গ্রুপ আমি করলাম, তাহলে 10 জন করে যে 10টা গ্রুপ করলাম, তোমরা কিন্তু একই পপুলেশন থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ সবাই ফিশারিজের লেভেল 2 সেমিস্টার 2 এর স্টুডেন্ট। তাই বলে 10টা গ্রুপের সব ক্যারেক্টারিস্টিক একরকম হবে না স্যার। নো স্যার। যদি ধরো হাইট পরিমাপ করতে চাই আমরা, হাইটটা 10টা গ্রুপের হাইট কি এভারেজ একই রকম হবে? না স্যার। ওইটা একরকম কেন হবে না? কারণ দেখো যে 10টা গ্রুপে যদিও তোমরা একই গ্রুপ থেকে আমরা স্যাম্পল নিয়েছি, কিন্তু স্যাম্পল টু স্যাম্পল তাদের কিছু ভেরিয়েশন থাকবে। এই ভেরিয়েশনটা বলে স্যাম্পলিং ফ্লাকচুয়েশন, এটা বলে স্যাম্পলিং ফ্লাকচুয়েশন। অর্থাৎ একই পপুলেশন থেকে স্যাম্পল নেওয়ার পরেও দেখা যায় স্যাম্পল টু স্যাম্পল কিছু না কিছু
ফ্লাকচুয়েশন ভেরিয়েশন থাকে তাকে বলে, যেমন একই বাবার, আমরা বলি না একই বাবার 5 ছেলে 5টা 5 রকম হয়, একই বাবা মা কিন্তু সবার বৈশিষ্ট্য একরকম না। হ্যাঁ, একই ফ্যামিলি একই ব্লাড থেকে আসছে কিন্তু তাদের সন্তানদের বৈশিষ্ট্য সবার একই রকম হয় না। এই যে সন্তান টু চাইল্ড যে ভেরিয়েশন, এটা হলো স্যাম্পলিং ফ্লাকচুয়েশন। অর্থাৎ একই পপুলেশন থেকে স্যাম্পল নেওয়ার পরেও ন্যাচারালি এই স্যাম্পল গুলোর মধ্যে কিছু ভেরিয়েশন থাকে, ফ্লাকচুয়েশন থাকে, তাকে বলা স্যাম্পলিং ফ্লাকচুয়েশন। আর এক্সট্রিম ভ্যালু বা আউটলেয়ার ভ্যালু বলা হয় তাকে, এক্সট্রিম ভ্যালু অথবা আউটলেয়ার ভ্যালু, অর্থাৎ সীমানার বাহিরে। ধরো তুমি মাছের ওজন পরিমাপ করতে গেলে, হ্যাঁ, ধরো তোমাদের কোন একটা ইয়াতে প্রজেক্টে এক্সপেরিমেন্টে মাছ চাষ করা হলো, তুমি সার্টেন পিরিয়ড পরে গিয়ে মাছের ওজন মাপতে গেলে, গিয়ে দেখলে যে কিছু মাছ আছে খুবই গ্রোথ কম হয়েছে আর কিছু মাছের গ্রোথ খুব বেশি হয়ে গেছে, আর ম্যাক্সিমাম গুলো হচ্ছে মাঝামাঝি রেঞ্জের ভিতরে আছে। সবচেয়ে বেশি যেগুলো আর সবচেয়ে ছোট যেগুলো তাদেরকে বলা হয় এক্সট্রিম ভ্যালু অথবা আউটলেয়ার ভ্যালু। দেখা গেলো অ্যাভারেজে আমাদের হচ্ছে 1 থেকে 1.5 কেজির ভিতরে আছে ওজনগুলো, কিন্তু দেখা গেলো একটা হয়েছে 200 গ্রাম আর একটা হয়ে গেছে 3 কেজি। তাহলে এই যে 200 গ্রাম এবং 3 কেজি আছে, এই দুইটাকে বলা হয় এক্সট্রিম ভ্যালু অথবা আউটলেয়ার ভ্যালু। ডাটা সেটে যদি মানে এক্সট্রিম ভ্যালু অথবা আউটলেয়ার ভ্যালু থাকে, প্রথমে এগুলোকে বাদ দিয়ে নিতে হয়, না হলে এগুলোর কারণে আমার এটা স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট গুলো ভুল হয়ে যাবে। একটা উদাহরণ দেই, ধরো তোমাদের কোন একটা গ্রামের, ধরো আমাদের এই ইয়াতে ময়মনসিংহের ধরো এই পাশে যেটা আছে সুতিয়াখালী, ওই গ্রামের আমরা এভারেজ ইনকাম কেমন এটা জানতে যাচ্ছি, এই গ্রামের মানুষদের এভারেজ ইনকাম কেমন। দেখা গেলো যে এই গ্রামে আমাদের ধরো 2000 পরিবার আছে, তা আমরা যদি বলে দিই যে এখানে তাদের এভারেজ ইনকাম হচ্ছে 80,000 টাকা করে পার মান্থ, তাহলে এটা ভুল হবে। কেন হবে? কারণ গ্রামে পার মান্থ 80,000 হওয়ার কথা না। পরে চেক করে দেখা গেল যে 3 জন লোক এই গ্রামে আছে শিল্পপতি, তারা গ্রামে থাকে না, ঢাকায় বাড়ি, কিন্তু তাদেরকে এখানে কাউন্ট করা হয়েছে। তারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের মান্থলি ইনকাম অনেক টাকা। ওদের কারণে গ্রামের অন্য মানুষদের ইনকাম এভারেজে অনেক বেড়ে গেছে। তাহলে এটা বলা হয় ইফেক্ট অফ এক্সট্রিম ভ্যালু। এটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। আবার দেখো গুলশানে, ওইখানে দেখা গেল যে মান্থলি এভারেজ ইনকাম হচ্ছে 40,000 টাকা, হ্যাঁ, ইনকাম। আরে এটা কেন হলো? দেখা গেল যে ওইখানে 2টা বস্তি আছে বা লোয়ার ইনকামের ফ্যামিলি আছে, তাদেরকেও ইনক্লুড করা হয়ে গেছে। তো যে কারণে তাদের যেহেতু ইনকাম খুবই কম, তো এভারেজে সোসাইটির ইনকামটা অনেক নিচে নেমে আসবে। এগুলো গুলো এক্সট্রিম ভ্যালু, ডাটা সেট থেকে এক্সট্রিম ভ্যালু গুলো আগেই বাদ দিতে হয়। What is standard deviation? The arithmetic mean of the squares of deviation of the observation of a series from their mean is known as variance. প্রথমে আমরা ভেরিয়েন্সটা জানি। ভেরিয়েন্স হচ্ছে কি? The arithmetic mean of the squares of deviations of the observations of a series from their mean is known as variance. The positive square root of variance is called standard deviation. That is, standard deviation is equal to positive root over variance. আগে তোমরা বই থেকে দেখবে এগুলো লেখা আছে। In population, the variance is denoted by sigma square. Population ক্ষেত্রে variance কে sigma square দিয়ে লেখা হয়, আর তার পজিটিভ স্কয়ার রুট করলে আমরা পাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটাকে আমরা সিগমা বলি। In sample, variance is denoted by s square and standard deviation is denoted by s or sd or sd. অর্থাৎ পপুলেশনের ক্ষেত্রে সিগমা নোটেশনটা ইউজ করা হয়, আর স্যাম্পলের ক্ষেত্রে হচ্ছে s। তাহলে ভেরিয়েন্স হচ্ছে পজিটিভ, সরি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে পজিটিভ স্কয়ার রুট অফ ভেরিয়েন্স, আর ভেরিয়েন্স হচ্ছে তোমার যে ডাটা সেট আছে ওই ডাটাগুলো থেকে তার অ্যারিথমেটিক মিনগুলো বিয়োগ করতে হয়, এই বিয়োগফলটার স্কয়ার নিতে হয়। স্কয়ারটার যদি অ্যাভারেজ করি তখন আমরা পেয়ে যাব ভেরিয়েন্স। এই ভেরিয়েন্সটার পজিটিভ স্কয়ার রুট করলে আমরা পেয়ে যাব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্যার এটা আবার একটু বলেন। আবার বলবো? জি স্যার। এখানে লেখা দি অ্যারিথমেটিক মিন অফ দ্য স্কয়ারস অফ ডেভিয়েশন। এই যে দুইটা ওয়ার্ড আছে, স্কয়ারস অফ ডেভিয়েশন, অর্থাৎ তুমি তোমার যে মানগুলো আছে, ধরো তোমার 10টা মাছের ওজন লেখা আছে, 10টা মাছের ওজন লেখা আছে, ধরো 50 গ্রাম, 60 গ্রাম, 80 গ্রাম, 100 গ্রাম, এমন করে 10টা মাঝে তুমি ওজন লিখেছো। এই 10টা মাঝের ওজনটাকে ধরো প্রথমটাকে x1, দ্বিতীয়টাকে x2, এমন করে x10 পর্যন্ত তুমি সংকেত দিলে, x1, x2, x10। এই 10টা মাঝে তুমি এভারেজটা বের করলে, ধরো এভারেজ পাওয়া গেল 60 গ্রাম,
60 গ্রাম করে এভারেজ, দ্যাট মিনস এক্স বার ইজ ইকুয়াল টু 60 গ্রাম। তাহলে এখন যদি তুমি ওই যে প্রথম যে মানটা আছে x1 তার থেকে যদি এই এক্স বারকে বিয়োগ করো, অর্থাৎ প্রথম মাছের ওজনটা ছিল ধরো 50 গ্রাম, 50 গ্রাম থেকে 60 গ্রামকে বিয়োগ করো, তাহলে কত হবে? -10 হবে, তাই না? দ্বিতীয়টা ধরো ছিল 70 গ্রাম, 70 গ্রাম থেকে 60 বিয়োগ করো, তাহলে হবে 10। তৃতীয়টা ছিল ধরো 85 গ্রাম, 85 গ্রাম, তাহলে 85 গ্রাম থেকে 60 বিয়োগ করো, তাহলে হবে 15। পরেরটা ছিল 55 গ্রাম 55, তাহলে 55 থেকে যদি 60 বিয়োগ করো তুমি পাবে -5। তাহলে এই যে 10 -10 15 -5 এই ভ্যালুগুলোতে পাচ্ছি তাকে বলা হয় ডেভিয়েশন, এটাকে বলা হয় ডেভিয়েশন। এখন এই ডেভিয়েশন গুলো কিছু হচ্ছে পজিটিভ, কিছু হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা যদি যোগ করতে চাই তাহলে কি হবে? যোগ করলে নেগেটিভটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এই সমস্যাটাকে দূর করার জন্য আমরা করি কি, ডেভিয়েশনটাকে স্কোয়ার করে নিই, সরি ডেভিয়েশনটাকে স্কোয়ার করে, তাহলে -10 স্কোয়ার করলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাই না? +100 হবে। আবার -5 এটাকে স্কোয়ার করলে +25 হয়ে যাবে। এবং যেগুলো সরি আমি একটু আসছে, হ্যালো, এই ডেভিয়েশন মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল মানগুলো থেকে তার এভারেজটাকে বিয়োগ করতে হবে, এই বিয়োগফলটাকে স্কোয়ার করতে হবে। এনে স্কোয়ার গুলোর যদি এভারেজ নেই, অর্থাৎ আমরা 10টা ডেভিয়েশন স্কোয়ার পেলাম, প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা ডেভিয়েশন স্কোয়ার, এই স্কোয়ার ফলগুলোর এখন আমরা এভারেজ করব, অর্থাৎ 10টা স্কোয়ার ফলকে 10 দ্বারা ভাগ করব, যেই মানটা পাবো তাকে বলা হয় ভেরিয়েন্স। এটা এখানে লেখা আছে, the arithmetic mean of the squares of deviations of the observations of a series from their mean is known as variance। অর্থাৎ একটা ডাটা সেটের ডেভিয়েশন গুলোর স্কোয়ারের এভারেজটা বলা ভেরিয়েন্স, আর ভেরিয়েন্সের পজিটিভ স্কোয়ার রুটকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্যার একে বলো। স্যার মানে আমি স্কয়ার করার পর আমার ভেরিয়েবল যে কয়টা থাকবে, আমার অবজারভেশন যে কয়টা, সেটা দিয়ে আবার ভাগ করতে হবে। হ্যাঁ, টোটাল অবজারভেশন সংখ্যা তো ভাগ করতে হবে। জি স্যার। ভেরিয়েবল না, অবজারভেশন সংখ্যা। ভেরিয়েবল তো একটাই, তার ভিতরে জি স্যার। যতগুলো অবজারভেশন আছে, জি স্যার। তাহলে আমরা ভেরিয়েন্স পাবো। আর এই ভেরিয়েন্সটাকে যদি পজিটিভ স্কোয়ার রুট করি তাহলে আমরা কি পাবো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। আচ্ছা, একজন বলো তো এখানে কেন পজিটিভ স্কোয়ার নিচ্ছে? ধরো ভেরিয়েন্সটা হচ্ছে 4, 4 কে স্কোয়ার রুট করলে কি হবে? +2 হবে, তাই না? জি স্যার। তা আমরা শুধু প্লাসটা নিচ্ছি, মাইনাসটা নিচ্ছি না কেন? কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা হচ্ছে একটা ব্যবধান, দূরত্ব, আর দূরত্ব কখনো কি হয় না? নেগেটিভ হয় না। যেমন ময়মনসিংহ থেকে ঢাকার দূরত্ব 120 কিলো, সুতরাং ঢাকা থেকে ময়মনসিংহ দূরত্ব -120 কিলো, ঠিক হবে? না স্যার। কেন? কারণ দূরত্ব কখনো কি হয় না? নেগেটিভ হয়, এটা পজিটিভ। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে এভারেজ থেকে, অ্যারিথমেটিক মিন থেকে ইন্ডিভিজুয়াল মানগুলোর কত দূরত্ব, এটাকে বোঝানোর জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করা হয়, সেজন্য তাকে পজিটিভ স্কয়ার রুটটা নেওয়া হয়। তাহলে তার ফর্মুলাটা দেখো, ফর এ সেট অফ n ungrouped observation x1 x2 xn স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ কম্পিউটেড অ্যাজ, যদি আনগ্রুপ ডাটা হয় যেখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গ্রুপিং করা হয় না, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে √sum of x minus x bar whole square divided by n, that means 1/n sum of x square minus sum of x whole square divided by n। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা। আর গ্রুপ ডাটা হলে আর কিছুই না, এর সামনে fi দ্বারা গুণ করতে হয়। গ্রুপ ডাটার ক্ষেত্রে fi into x minus x bar whole square by n is equal to 1/n sum of fi x square minus sum of fi x whole square divided by n। গ্রুপ ডাটা তো বুঝেই, ওই যে 10 থেকে 20, 20 থেকে 30 এমন গ্রুপ যদি করা হয় তাহলে আমরা পরের ডাটাটা ইউজ করব, ফর্মুলাটা। আর যে গ্রুপ না করে শুধু সিরিয়াল দেওয়া থাকে, যেমন একটু আগে উদাহরণে বললাম 10টা মাছের ওজন দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর 10 নম্বর মাছ, তাহলে ওই ক্ষেত্রে আমরা ইউজ করব প্রথম সূত্রটা। আর যদি গ্রুপ দেওয়া থাকে যে 10 থেকে 20 গ্রাম, 20 থেকে 30 গ্রামের কতটা মাছ আছে, তখন আমরা ইউজ করব নিচের ফর্মুলাটা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে আরেকটা ফর্মুলা কাছাকাছি আছে, এটা হলো স্ট্যান্ডার্ড এরর। এটা তোমরা পরের চ্যাপ্টারে পড়বে। জাস্ট
ফর্মুলাটা জেনে রাখো, স্ট্যান্ডার্ড এরর, এটা বলা হয় এসি ব্র্যাকেট এলাকায় এক্স বার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই রুট ওভার এন। অর্থাৎ তোমার যতগুলো অবজারভেশন আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ওই অবজারভেশনের রুট ওভার দ্বারা ভাগ করলে আমরা স্ট্যান্ডার্ড এরর পেয়ে যাই। একটা বেসিক পার্থক্য মনে রেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় ভেরিয়েবলের জন্য, একটু খাতা লিখে রাখতে পারো তোমরা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় ফর ভেরিয়েবল, আর স্ট্যান্ডার্ড এরর হয় ফর অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রে লেখা হয় স্ট্যান্ডার্ড এরর, আর যে কোনো ভেরিয়েবলের ক্ষেত্রে লেখা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এন মানে হচ্ছে স্যাম্পল সাইজ, তোমার কতগুলো অবজারভেশন আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিছু প্রপার্টিজ। Standard deviation is independent of change of origin but not of scale. That is, standard deviation হচ্ছে SSU, অর্থাৎ তোমরা যদি একটা ভেরিয়েবলের অরিজিনটাও চেঞ্জ করো এবং স্কেলটাও চেঞ্জ করো, তাহলে অরিজিনের কোনো প্রভাব স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে পড়ে না, শুধু স্কেল দ্বারা গুণ করলে হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য লিস্ট পসিবল রুট মিন স্কয়ার ডেভিয়েশন, অর্থাৎ মিনের সাপেক্ষে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা হয়, এই ডেভিয়েশনটা ডাটা সেটের জন্য সবচেয়ে ছোট হবে অন্য যে কোনো ব্যবধানের সাপেক্ষে। অর্থাৎ তুমি যদি মিডিয়ানের সাপেক্ষে বের করো বা মোডের সাপেক্ষে বের করো, ওগুলো এই মিনের সাপেক্ষে চেয়ে বড় হবে। নাম্বার 3, ফর টু অবজারভেশনস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য হাফ অফ দ্য রেঞ্জ। দুইটা মাত্র অবজারভেশনের জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে হাফ অফ রেঞ্জ। অর্থাৎ ধরো তোমাকে দুইটা মান দেওয়া আছে 8 এবং 4, বললো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে, তাহলে এটা হবে 8 minus 4 divided by 2, that means 8 minus 4 divided by 2 equal to হবে 4/2, that means 2। দুইটা অবজারভেশন হলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে হাফ অফ রেঞ্জ। যদি তোমাকে বলে দিল 10 এবং 5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, কি হবে বলো দেখি? 5 স্যার। 2.5 স্যার। 5 স্যার। খুব জটিল কোশ্চেন না স্যার। ভাইবা, তোমাদেরকে এই কোশ্চেন গুলা বলা হয়, কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা হচ্ছে 98%ই পারে না, বলে স্যার একটু ফর্মুলাটা লিখি। হয়তো তোমাদের তখন পড়ার চাপের কারণে মনে থাকে না, বাট বেসিকটা যদি বুঝো খুবই সহজ অ্যান্সার। আমরা অনেক সময় বলে দেই, একটু আগে বললাম না যে 5টা 5 লেখো, তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে, তখন সবাই ফর্মুলা লেখা শুরু করে বা ক্যালকুলেটর খুঁজে। তাহলে 5টা 5-এর তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য ফর্মুলা দরকার নেই, ক্যালকুলেটর দরকার নেই। 5টা 5-এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? 0 জিরো। কেন? স্যার সবগুলোই সমান, এভারেজও সমান। সবগুলোর দূরত্ব সমান। অর্থাৎ ভ্যালুগুলো হোমোজিনিয়াস, তাদের মধ্যে কোনো ভেরিয়েশন নাই। সিমিলারলি সিম্পল কোশ্চেন ভাইবা বলে দেয় যে লেখো তো 16 এবং 8, লিখো, বলে যে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে, কত হবে? 4 স্যার। 4 হবে, তাই না? ইজি জিনিস। অর্থাৎ ফর টু অবজারভেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর অফ ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বার, অর্থাৎ তোমার যদি কিছু ধারাবাহিক সংখ্যা দেওয়া থাকে তো তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জন্য ফর্মুলা দরকার নেই। ফর্মুলা হচ্ছে √n² - 100/12। ধরো তোমাকে বলে দিল ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 1 up to 100, 1 থেকে 100 তাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করো, তাহলে তোমার ফর্মুলা দরকার নেই, এই ফর্মুলাটি ইউজ করলে হবে। √n² - 100/12, n² মানে n হচ্ছে 100, 1 থেকে 100 তো লাস্ট ভ্যালুটা হচ্ছে 100, তাহলে 100² - 100/12 করলে যে মানটা পাবা ওইটা হচ্ছে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ কম্বাইন্ড সিরিজ, কম্বাইন্ড সিরিজের ক্ষেত্রে এটা আমরা পরে দেখবো একটু। অ্যাডভান্টেজ অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলো বইতে আছে, তোমরা দেখে নিও, খুব সহজ জিনিস। ইট ইজ রিজিডলি ডিফাইন্ড, অর্থাৎ বৈশিষ্ট্য হচ্ছে তার সব অবজারভেশনের উপর ডিপেন্ড করে, স্যাম্পলিং ফ্লাকচুয়েশনে কম ইফেক্টেড হয়, এটা পরবর্তী ফর্মুলা ইউজ করা যায়, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন জানা থাকলে কম্বাইন্ড সিরিজে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা যায়। ডিসঅ্যাডভান্টেজ এগুলো তোমরা দেখে নিও। এর মধ্যে একটা হচ্ছে ইট ইজ এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালু, ডাটা যদি অনেক বড় বা ছোট মান থাকে এটা এক্সট্রিম ভ্যালু দ্বারা এফেক্টেড হয়। আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি জিনিস, মানে তার ফিজিক্যাল মিনিংটা কি, বাস্তবতাটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইটসেলফ অ্যান এভারেজ। তোমরা যেমন এভারেজ পড়েছো, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন পড়ে নয়? এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলে একটা এভারেজ। কার এভারেজ? এভারেজ অফ দ্য ডেভিয়েশনস অফ দ্য অবজারভেশনস ফ্রম দেয়ার অ্যারিথমেটিক মিন। অর্থাৎ ডাটা সেটের যে ভেরিয়েশনটা আছে তাদের অ্যারিথমেটিক মিন থেকে ইন্ডিভিজুয়াল মানগুলো যে ডেভিয়েশন আছে, ওই ডেভিয়েশন গুলোর এভারেজটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। একটা উদাহরণ দেই, তোমাদের কি পরে ক্লাস আছে এখন?
অন্য স্যারের? আমাদের 11টায় ক্লাস আছে। ও আচ্ছা, তাহলে আজকে এতটুকুই থাক, আগামী আমরা শুরু করব। আচ্ছা, তোমাদেরকে আগামী সপ্তাহে দু একটা এক্সট্রা ক্লাস করার সুযোগ হবে আমার সাথে? স্যার রুটিন অনুযায়ী ক্লাস নেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী সপ্তাহে, তাহলে আজকে এতটুকুই থাক। তোমাদেরকে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, হ্যাঁ, বইয়ের চ্যাপ্টার দিচ্ছি, আর তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, থ্যাংক ইউ অল। স্যার বলো। সাম প্রপার্টিজ অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই স্লাইডটা একটু দেখবো স্যার। এটা? জি স্যার। আচ্ছা, এটা আমরা আগামী ক্লাস আলোচনা করি, যেটা 11টা বেজেছে, তোমাদের হয়তো অন্য স্যার নক করবে। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।